স্টুডেন্টস, আশা করি তোমরা আগের দুটো পার্ট এই চ্যাপ্টারটার দেখেছো আর আজকে তারপর থেকে দেখছো। ঠিক আছে, তো আজকে আমি এই চ্যাপ্টারটা যতটুকু পড়েছিলাম তারপর থেকে কন্টিনিউ করাচ্ছি। দুটো পার্ট আগের দেখেই এটা দেখো, কারণ না হলে কিন্তু তোমাদের বুঝতে অনেকটাই অসুবিধা হবে। তো দেখো, এই যে রাইট দেওয়া আমি এতটুকু পড়িয়েছিলাম আগের দিন, আশা করছি সেটুকু সবাই পড়ে নিয়েছো। তো দেখো এরপর কি বলেছে, মেল্টিং পয়েন্ট অফ আইসটা কমে যাবে কতটা, অ্যাপ্রক্স হচ্ছে 0.0007 ডিগ্রি সেলসিয়াস, মানে অনেকটাই কম। যখন আমরা প্রেশারটাকে বাড়াবো 1 অ্যাটমসফিয়ার, কারণ আমরা 1 ATM এরকমভাবেই প্রেশার মাপি, এয়ার অ্যাটমসফিয়ারিক প্রেশার। যখন মেল্টিং হয় তখন ভলিউমটা বেড়ে যায় লেডের ক্ষেত্রে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। তাহলে কি বলেছে যে এই সমস্ত পদার্থের মেল্টিং পয়েন্টটা বাড়ে যখন প্রেশারটা বাড়ানো হবে। তাহলে যখন প্রেশার বাড়ানো হয় তখন হাই টেম্পারেচার হয়, হাই টেম্পারেচারে গলে। ডিউরিং দ্য প্রসেস অফ মেল্টিং ওয়্যাক্সও গলে যায় যখন, তখন ভলিউমে বেড়ে যায়। এটা তোমরা জানো, যখন মোমবাতিতে হয় তখন তোমরা এটা দেখেছো। যখন প্রেশার বাড়ানো হয় তখন কি হয়, হিন্ডার্স মানে স্টপস, কি কমে যায় না ভলিউম বাড়ার সেটা কমে যায়, আর দেয়ার ফোর তাই জন্য মেল্টিং পয়েন্টটা বেড়ে যায়। মেল্টিং পয়েন্ট অফ ওয়্যাক্সটা সাধারণত অ্যাপ্রক্স 0.04 ডিগ্রি সেলসিয়াসে বেড়ে যায় যখন অ্যাটমসফিয়ারিক প্রেশার 1 অ্যাটমসফিয়ার প্রেশার বাড়ানো হবে। আবার বলেছে মেল্টিং পয়েন্ট অফ ফিউজ ওয়্যার, যেটা আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে ইউজ করি, সেটা খুব কম হওয়া উচিত। কেন না দেখো বলেছে যখন এক্সেস কারেন্ট পাস করে ওয়্যারের মধ্য দিয়ে তখন সেটা গরম হয়ে যায় আর আগুন ধরে যেতে পারে। সিন্স দ্য মেল্টিং পয়েন্ট অফ ফিউজ ওয়্যারটা যেহেতু খুবই কম থাকে, তাহলে এটা গলে অনেক কম টেম্পারেচারে, আর ফ্লো অফ কারেন্টটা তখন তার মধ্য দিয়ে স্টপ হয়ে যায়। এরকম মনে রাখতে হবে ফিউজ ওয়্যারের কী দিয়ে তৈরি করা হয় না, মিক্সচার অফ লেড আর টিন, এই দুটো মেটাল দিয়ে তৈরি করা হয়। মেল্টিং পয়েন্ট অফ আ মিক্সচার অবটেন্ড বাই মিক্সিং লেড আর টিনটা সাধারণত কম থাকে। মেল্টিং পয়েন্ট মানে আলাদা আলাদা করে যদি দেখি লেড আর টিনের মেল্টিং পয়েন্ট, সেটার থেকে আমরা যখন মিক্স করব তখন মেল্টিং পয়েন্টটা আরও কমে যাবে। তাই জন্য মিক্সচারটা ইউজ করা হয় ফিউজ ওয়্যারের তারে। ঠিক আছে, তাহলে কি হয় না, ফিউজ ওয়্যারে তোমাদের যখন এই যে খুব কারেন্ট হঠাৎ করে খুব বেশি ভোল্টেজে ফ্লো করে তখন ফিউজ ওয়্যারটা আগে থেকে কেটে যায়। কেন না, সেটার মেল্টিং পয়েন্টটা অনেকটা কম থাকে। তাহলে কি হবে না, আমাদের অ্যাপ্লায়েন্সেস অর্থাৎ হোমের যে ডিভাইসগুলো রয়েছে, যেমন হচ্ছে গিয়ে টিভি বলো, ফ্রিজ বলো, এগুলো সেভ হয়ে যায়। ঠিক আছে, নেক্সট দেখো এবার বলেছে টু পিসেস অফ আইস ব্লকস অফ সেম ভলিউম অ্যান্ড শেপ, দুটো আলাদা কাপে রাখা হয়েছে। নুন ছড়ানো হয়েছে আইস অন দ্য আইস ব্লক ইন ওয়ান অফ দ্য কাপস, একটা কাপের মধ্যে যেটার মধ্যে আইস রয়েছে সেখানে নুন ছড়ানো হয়েছে। তো কি দেখা গেছে যে সেম টাইম কি লেগেছে গলতে। তো বলেছে দেখো কি বলেছে না, মেল্টিং পয়েন্ট অফ আইসটা ইনক্রিজ হয় or decreases after spreading salt on it। তো দেখো বলেছে টেম্পারেচার ডিক্রিজ করে যায় যখন সল্ট মিক্স হয় আইসের সাথে। এই যে লো টেম্পারেচার প্রেশারটা ইউজড করা হয় কিসে না, যখন ফিশ আমরা প্রিজার্ভ করে রাখি বা যখন মেডিসিন ক্যারি করা হয় লো টেম্পারেচারে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যখন নিয়ে যাওয়া হয়। আইস আর সল্টটা মিক্সড টুগেদার একটা ফিক্সড রেশিওতে, যেমন হচ্ছে 100 গ্রাম সলিড মিক্সচারের মধ্যে 27 গ্রাম সল্ট মেশানো হয় টু প্রডিউস আ ফ্রিজিং মিক্সচার। তো এবার দেখো তোমাদের কি বলেছে, এটা একটু ইম্পর্ট্যান্ট মনে রাখতে হবে যে মেল্টিং পয়েন্ট কোনো একটা পদার্থ ডিপেন্ড করে 3টে ফ্যাক্টরের উপর। কি কি না, নাম্বার 1 হচ্ছে সেই পদার্থটার নেচার, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কীরকম হবে। নাম্বার 2, প্রেজেন্স অফ আদার সাবস্ট্যান্সেস ইন ইট, অন্য কোনো পদার্থ কি প্রেজেন্ট তার মধ্যে, সেটাও ডিপেন্ড করবে। আর নাম্বার 3 হচ্ছে প্রেশার। তো বলেছে দেখো যে যখন একটা সাবস্ট্যান্স তার স্টেট চেঞ্জ করে টেম্পারেচার চেঞ্জ না করে, তাহলে সেটা নয় অ্যাবজর্ব করে, মানে নয় নিয়ে নেয় হিট বা কিছুটা হিট ছেড়ে দেয়।
তো এখানে জানতে হবে লেটেন্ট হিট ফর দ্য স্টেট অফ চেঞ্জ কী হবে না, দ্য কোয়ান্টিটি অফ হিট রিকোয়ার্ড বাই ইউনিট মাস অফ আ সাবস্টেন্স, মানে যে কোনো একটা পদার্থর ইউনিট মাস অর্থাৎ 1 গ্রাম হতে পারে বা 1 কেজি হতে পারে, কিন্তু সাধারণত 1 গ্রামেই আমরা করি। তো সেটাতে যতটা হিট দরকার হবে যখন চেঞ্জ অফ স্টেট করবে সেই পদার্থটা, সেটাকেই বলা হয় সেই পদার্থ বা সাবস্টেন্সটার লেটেন্ট হিট ফর দ্য চেঞ্জ অফ স্টেট। যেমন এক্সাম্পল দিয়েছে যে লেটেন্ট হিট অফ ফিউশন অফ আইস হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। তার মানে কি, যে 80 ক্যালোরি হিট দরকার হবে 1 গ্রাম অফ আইসকে কনভার্ট করতে 1 গ্রাম অফ ওয়াটারে, টেম্পারেচারটা সেম অর্থাৎ 0 ডিগ্রিতেই রেখে, আর প্রেশারটা থাকবে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। ঠিক আছে, তো এরপর বলেছে অনলি সাবস্ট্যান্সেস অ্যাট টেম্পারেচার্স বিলো 0 ডিগ্রি সেলসিয়াস ক্যান অ্যাবজর্ব হিট ফ্রম ওয়াটার অ্যাট আ টেম্পারেচার অফ 0 ডিগ্রি সেলসিয়াস। মানে এই যে এখানে এটা একটু পড়ে নিতে হবে তার আগে, যে যদি জল রাখা হয় একটা হোলের মধ্যে, এই যে ছবিটাতে যেরকম দিয়েছে একটা ব্লক অফ আইসের মধ্যে, তাহলে সেটা ফ্রিজ হয়ে যায় না কেন, যখন টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিংস ইজ অ্যাট অর অ্যাবাভ 0 ডিগ্রি সেলসিয়াস, মানে চারিদিকে বরফটার চারিদিকে সারাউন্ডিংসের টেম্পারেচারটা 0 ডিগ্রিতে থাকবে, নয় 0 ডিগ্রির উপরে থাকবে। তো এখানে বলেছে যে আমরা অলরেডি জেনেছি যে এক্সট্র্যাক্ট করে, ইট ইজ নেসেসারি টু এক্সট্র্যাক্ট, মানে 80 ক্যালোরি অফ হিটটা দরকার কি করতে না, ফ্রম 1 গ্রাম অফ ওয়াটার অ্যাট 0 ডিগ্রি থেকে কনভার্ট করতে 1 গ্রাম অফ আইস অ্যাট 0 ডিগ্রি। তো অনলি সাবস্ট্যান্সেস অ্যাট টেম্পারেচার্স বিলো 0 ডিগ্রি সেলসিয়াসরাই অ্যাবজর্ব করতে পারবে হিট ফ্রম ওয়াটার অ্যাট আ টেম্পারেচার অফ 0 ডিগ্রি সেলসিয়াস, মানে যে সমস্ত সাবস্ট্যান্সের টেম্পারেচার 0 ডিগ্রিরও কম থাকবে তারাই একমাত্র হিট নিতে পারবে জলের থেকে, যার টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। দ্য ইনিশিয়াল টেম্পারেচার মানে শুরুতে যে টেম্পারেচার থাকবে, যে জলটা মানে ঢালা হয়েছে এই হোলটাতে, সেটা হচ্ছে গ্রেটার দ্যান 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বলেছে নাও হুইচ ওয়ান উইল অ্যাবজর্ব হিট, কোনটা হিট অ্যাবজর্ব করবে, জলটা করবে না আইস করবে। তো আমরা জানি যে সাম আইস মেল্টস ইনটু ওয়াটার, আইস মেল্ট হয় ওয়াটারে বাই অ্যাবজর্বিং হিট ফ্রম দ্য গিভেন ওয়াটার। কোথার থেকে হিট নিয়ে না, এই জলটার থেকে হিট নিয়ে, কিন্তু টেম্পারেচারটা আইসের 0 ডিগ্রিতেই থেকে যায়। ওয়াটার আস্তে আস্তে লুজ করে হিট যতক্ষণ টেম্পারেচার পৌঁছায় 0 ডিগ্রি সেলসিয়াসের। ফাইনালি বোথ ওয়াটার আর আইসের টেম্পারেচার হয়ে যাবে সেম, কত না 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ইজ ইট পসিবল যে আইস অ্যাবজর্ব করবে হিট ওয়াটারের থেকে? সিন্স ওয়াটার হিট গিভ আপ করতে পারছে না, ইট ক্যান নট ফর্ম ইনটু সলিড। ঠিক আছে, এখানটা অতটাও ইম্পর্টেন্ট না, একটুখানি বুঝে দিলাম, কারণ জানি এই জায়গাটা একটু তোমাদের গুলোবে বা টাফ লাগবে, একটুখানি কোনোরকম দেখে নিলে এটা হবে। নেক্সট দেখো, এবার আসছে ইভাপোরেশন। ইভাপোরেশন তোমরা জানো কি হয় না, যখন জলটা উঠে যায় উপরের দিকে, তাই তো, মানে গরম হয়ে যায় যখনই কোনো কিছু, যেমন আমরা ধরো ওপেন এয়ারে হাত যখন রাখি, মানে না শুকিয়ে মুছে, তখন কিছুক্ষণ পর আমাদের হাত শুকনো হয়ে যায়, তো এটা কোথায় ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, জলটা এয়ারে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো এরকম যে সমস্ত ব্যাপারগুলো আছে ফার্স্ট প্যারাতে আছে, এটা দেখে নেবে, এগুলো সব ইভাপোরেশনের এক্সাম্পল দিয়েছে। তো আমরা জানি জল ভেপারাইজে হওয়ার জন্য দরকার হয় অ্যাবজর্পশন অফ হিট। ঠিক আছে, অবভিয়াসলি উই হ্যাভ নট ইউজড এনি এক্সটার্নাল সোর্স অফ হিট ফর ইভাপোরেশন অফ দ্য লিকুইড ফ্রম আওয়ার হ্যান্ড, মানে ওই যে হাত থেকে যে জলটা উঠে গেল উপরের দিকে, হাতটা না মুছলেও হাত শুকিয়ে যাচ্ছে, সেটাতে তো আমরা আর কোথাও এক্সটার্নাল কোনো হিটের সোর্স কি ইউজ করেছি, যে আগুনের সামনে হাতটা কি ধরেছিলাম শুকানোর জন্য, করিনি সেটা। ঠিক আছে, তো এটাই বলেছে প্রবাবলি এই লিকুইডটা অবটেন করেছে যতটা দরকার, মানে আমাদের হাতে যে লিকুইড মানে জলটা থাকবে সেটা অ্যাবজর্ব করবে নেসেসারি হিট যেটা দরকার, কোথার থেকে, সারাউন্ডিংস থেকে, অর ফ্রম ইটস ওন বডি বা নিজের বডির থেকে।
তো এইভাবে আমরা জানি যে ইভাপোরেশন অফ ওয়াটারটা একটা স্লো প্রসেস, খুব তাড়াতাড়ি হয়ে যায় না। তো বলেছে যে লিকুইডস মোর ভোলাটাইল দ্যাট ওয়াটার, মানে যেটা ওয়াটারের থেকে তাড়াতাড়ি বেশি উপরে উঠে যায়, মানে ভেপারাইজ হয়ে যায় বা তাড়াতাড়ি উপরের দিকে উঠে যায়, যেমন হচ্ছে ধরো স্পিরিট, সেটা কিন্তু ইভাপোরেশন হয় খুব বেশি তাড়াতাড়ি। তো জানতে হবে ইভাপোরেশনটা কি, ডেফিনেশনটা হচ্ছে ইভাপোরেশন হচ্ছে প্রসেস, যেটা তোমরা অলরেডি জানো, যে যখন একটা লিকুইড স্লোলি কনভার্ট হচ্ছে তার ভেপার স্টেটে। তো এটা টেক্স প্লেস ফ্রম দ্য আপার সারফেস অফ দ্য লিকুইড অ্যাট অল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো মনে রাখতে হবে লিকুইডটার কোন জায়গাটার থেকে হচ্ছে এটা, না উপরের যে সারফেসটা থাকবে সেখান থেকে লিকুইডটা উপরের দিকে উঠছে। আর এটা কিন্তু মনে রাখতে হবে যে ইভাপোরেশনটা সব রকম প্রেশারেই হয় আর সব টেম্পারেচারেই হয়। ঠিক আছে, তো এবার দেখো বলেছে যে যখন আমরা জামা কাপড় শুকোই তখন যখন মানে বৃষ্টি পড়ে তখন সময় লাগে। ঠিক আছে, তো বলেছে যে উই ক্যান সে দ্যাট ওয়াটার ইভাপোরেটস ফ্রম দ্য আপার সারফেস ওয়েন দ্য এক্সপোজড এরিয়া অফ লিকুইড ইজ গ্রেটার। আর যখন ধরো এই যে কোনো কিছু আমরা শুকোই জামা কাপড়, তখন যদি ভাঁজ করা থাকে সেটা তাড়াতাড়ি শুকোবে, না যেটা খোলা থাকবে সেটা তাড়াতাড়ি শুকাবে, না যেটা খোলা থাকবে সেটা। তো সেটাই বলেছে দেখো, যে যখন এক্সপোজড মানে খোলা যে জায়গাটা, এরিয়া অফ লিকুইড মানে জামা যেটা ভেজানো রয়েছে সেখানের যে লিকুইডটা, সেটার এরিয়াটা যখন বেড়ে থাকবে মানে বেশি হবে, তখন ইভাপোরেশনটাও বেশি কুইকলি হবে। আর রেইনি সিজনে মানে যখন বৃষ্টি হয় তখন আমরা জানি আমাদের আবহাওয়া বা অ্যাটমসফিয়ারে অনেক ওয়াটার ভেপার থাকে, কিন্তু উইন্টারে অ্যাটমসফিয়ারে লেস অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার থাকে কম্পেয়ার টু রেইনি সিজন। তাহলে বলেছে উইন্টারে ড্রাই অ্যাটমসফিয়ারটা কী করে, না খুব কুইক ইভাপোরেশন করে ফ্রম দ্য ওয়েট ক্লথস। তাই আমরা দেখি যে শীতকালে তাড়াতাড়ি করে জল শুকিয়ে যায় জামা কাপড় থেকে কম্পেয়ার টু রেইনি সিজন। তো তোমাদের এখান থেকে একটা কোয়েশ্চেন আসতেই পারে যে ওয়াই ইন উইন্টার ওয়েট ক্লোথস ড্রাই আপ কুইকার দ্যান দে ডু ইন দ্য রেইনি সিজন। তো তখন তোমাদের এই ইন উইন্টার থেকে এই ওয়েট ক্লোথস অবধি লিখতে হবে। ঠিক আছে, তারপর দেখো বলেছে যে ইভাপোরেশনের রেট বা স্পিডটা ডিপেন্ড করে কিসের উপরে, না আমাদের লিকুইডটার উপরে কতটা প্রেশার রয়েছে সেইটার উপরে, এয়ারের কতটা কারেন্ট রয়েছে এইটার উপরে। তো এবার দেখো বলেছে এই কটা পয়েন্ট একটু খেয়াল রাখতে হবে, যে দ্য গ্রেটার দ্য সারফেস এরিয়া অফ আ লিকুইড, মানে যেখান থেকে ইভাপোরেশনটা হচ্ছে সেটার সারফেস এরিয়াটা যত বেশি হবে তত ফাস্ট হবে ইভাপোরেশন। ইভাপোরেশনের জন্য কোনো নির্দিষ্ট টেম্পারেচারের দরকার নেই, কিন্তু ইভাপোরেশনটা বেশি তাড়াতাড়ি হবে যখন লিকুইডটা হাইয়ার টেম্পারেচারে থাকবে। ফ্লো অফ এয়ার ওভার আ লিকুইড, মানে এয়ার যখন ফ্লো করে লিকুইডের উপর দিয়ে তখন আরও তাড়াতাড়ি ইভাপোরেশন হয়। যেমন দেখবে হাওয়া দিলে খুব জামা কাপড় তাড়াতাড়ি শুকোয়। রেট অফ ইভাপোরেশন ডিপেন্ড করে নেচার অফ দ্য লিকুইডের উপরেও, যেমন স্পিরিটের ক্ষেত্রে আমরা দেখলাম যে ইভাপোরেশন বেশি তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তো দেখো বলেছে যখন আমরা গরমে ঘামাই সেটার এবার ব্যাপারটা লিখেছে, যে এই যে আমরা সিগনিফিকেন্স মানে ইম্পর্টেন্স অফ ড্রাইং আপ অফ সোয়েট, মানে সোয়েট যেটা শুকিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে ইভাপোরেশন অফ ওয়াটার ইন সোয়েট। মানে ইভাপোরেশন হচ্ছে ওয়াটারটা কী ফর্মে, সোয়েট ফর্মে হচ্ছে। তো দেখো বলেছে যে কি কি দরকার এই চেঞ্জ অফ স্টেট অফ ওয়াটারের, না বলেছে হিটের দরকার হয় ইভাপোরেশন হতে ওয়াটারের, কিন্তু ওয়াটার এই অ্যাবজর্ব করে কি করে হিটটা। তো বলেছে যে ইফ ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন অফ ওয়াটার ইন সোয়েট ইজ অ্যাবজর্ব ফ্রম দ্য বডি, তখন বডি কুল করে। এটা আমরা জানি যে আমাদের বডির থেকে ওয়াটার ইভাপোরেশন হচ্ছে। ল্যাটেন্ট হিট অফ ওয়াটারটা তখন কি হচ্ছে, না ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন অফ ওয়াটার ইন সোয়েটটা অ্যাবজর্ব হচ্ছে আমাদের বডির থেকে, তো তখন আমাদের বডিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই জন্য একটা ফিলিং অফ কমফোর্ট হচ্ছে। ইট ইজ ফর দিস রিজন, এই কারণের জন্য যখন আমরা কোনো স্পিরিট বা ইথার ঢালি পামে মানে হাতের তালুতে, তখন খুব তাড়াতাড়ি জায়গাটা ঠান্ডা লাগে। আবার গরমে দেখি কুকুররা প্যান্ট করে, মানে ওই জিভ বার করে হাঁপায়, হাঁপায় ঠিক না, মানে
একটা জিভ বার করে থাকে, তো তখন তাদের জিভ থেকে স্যালাইভা পড়ে। অ্যাকচুয়ালি ওয়াটার যেটা স্যালাইভেতে থাকে সেটা ইভাপোরেশন হয় ওদের জিভের যে উপরের সারফেস সেখান থেকে। তো তখন ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন অফ ওয়াটারটা তাদের টাং থেকে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, যেটা আমাদের স্কিন থেকে হয়, ওদের তো আর স্কিন থেকে হবে না। তো এইভাবে কুকুরদের বডিটা ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, কেন না ডগস দেখো লেখা রয়েছে যে তাদের কোনো সোয়েট গ্ল্যান্ড থাকে না স্কিনে। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে এবার বয়েলিং আমরা জানি যে প্রসেস যখন লিকুইড খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় ভেপার ফর্মে। তাহলে দেখো এর আগেরটা ছিল ইভাপোরেশন, যখন লিকুইড থেকে ভেপার স্টেটে কনভার্ট হচ্ছিল, সেটা কিন্তু লেখা ছিল স্লো প্রসেস, তাই তো ডেফিনেশনের মধ্যেই দেখবে লেখা রয়েছে। কিন্তু বয়েলিংটা দেখো লেখা রয়েছে ভেরি র্যাপিডলি, মানে বয়েলিংটা কিন্তু খুবই কুইক প্রসেস। তো বলেছে দ্য টেম্পারেচার অ্যাট হুইচ, যখন পিওর লিকুইড স্টার্ট করে বয়েল হতে, অ্যান্ড হুইচ রিমেন্স কনস্ট্যান্ট থ্রু আউট দ্য প্রসেস, মানে টেম্পারেচারটা কিন্তু কনস্ট্যান্টই থাকে পুরো প্রসেসটাতে, মানে যখন লিকুইড থেকে কিসে হচ্ছে না ভেপারে হচ্ছে। ঠিক আছে, তো তখন সেটাকে বলা হয় বয়েলিং পয়েন্ট অফ দ্যাট লিকুইড। এবার আমাদের জানতে হবে 3টে ফ্যাক্টর যেটা প্রভাব ফেলে বয়েলিং পয়েন্ট অফ আ লিকুইডের উপর। না, নাম্বার 1 আসছে নেচার অফ লিকুইড, অর্থাৎ বিভিন্ন লিকুইডদের বিভিন্ন রকম বয়েলিং পয়েন্ট থাকে। তারপর বলেছে নাম্বার 2 ইমপিউরিটিস ডিজলভড ইন দ্য লিকুইড, মানে যে কতটা আজকে নোংরা মিশে রয়েছে লিকুইডের মধ্যে। বয়েলিং পয়েন্টটা এটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে যে বয়েলিং পয়েন্ট বেড়ে যাবে যদি সাম নন ভোলাটাইল সলিড ইজ ডিজলভড ইন আ লিকুইড। যেরকম হচ্ছে যে নুন হচ্ছে নন ভোলাটাইল সলিউট, মানে যেটা ওড়ে না, ভোলাটাইল মানে উড়ে যায়। তো এক্সাম্পল বলেছে যে পিওর ওয়াটার বয়েল করবে 100 ডিগ্রি সেলসিয়াসে, কিন্তু যখন নুন মেশানো হয় জলে তখন বয়েলিং পয়েন্টটা বেড়ে যাবে। নাম্বার 3 পয়েন্টটা হচ্ছে সুপার ইনকামবেন্ট প্রেশার অন দ্য লিকুইড, মানে যে ডিউরিং বয়েলিং লিকুইডটা চেঞ্জ হয় ভেপারে। তো আমরা জানি ভলিউম অফ ভেপারটা বেশি হবে ভলিউম অফ লিকুইডের চেয়ে। তো বলেছে বয়েলিং পয়েন্ট অফ আ লিকুইডটা বেড়ে যাবে প্রেশার যত বাড়ানো হবে, কেননা অ্যান ইনক্রিজড প্রেশার স্টপস করে দেয় এক্সপ্যানশন অফ ভেপার। এটা আমরা আগেও পড়েছি যে যত প্রেশার বাড়ানো হবে তত ভেপারটা যে ছড়িয়ে যাবে সেই ক্ষমতাটা কমে যায়। তো তাই জন্য বয়েলিং পয়েন্ট অফ আ লিকুইডটা বেড়ে যাবে যত প্রেশার বাড়ানো হবে। ঠিক আছে, যে দেখো পাশে ছবি দিয়েছে যে অনেক বিভিন্ন সাবস্ট্যান্সের বিভিন্ন বয়েলিং পয়েন্ট হয়। তো এবার বলেছে হোয়াই ডাজ ফুড যেটা বয়েল করা হয় কন্টেনারে ক্লোজড টাইটলি উইথ আ লিড সফেন কুইকলি, মানে কি বলেছে যে এটা কি সম্ভব ফর দ্য ভেপার যেটা কন্টেনারের ভেতরে প্রডিউস হচ্ছে সেটা কি এই লিড থেকে বেরিয়ে যাবে। যেমন দেখো তোমাদের প্রেশার কুকারের এক্সাম্পল দিয়েছে। তো প্রেশার অফ ভেপার ইন আ ক্লোজড কন্টেনার ইনক্রিজ হয়ে যায় যত ইনক্রিজ করা হয় ভেপারটা যেটা তার ভেতরে রয়েছে। তার ফলে বয়েলিং পয়েন্ট অফ ওয়াটারটা বেড়ে যাবে। আন্ডার দিস কন্ডিশন ওয়াটার বয়েল করে টেম্পারেচারে যেটা কিনা বেশি বয়েলিং পয়েন্ট ইন ওপেন এয়ারের তুলনায়। তাই জন্য খাবারটা তাড়াতাড়ি ফাস্ট রান্না হচ্ছে। এই প্রিন্সিপাল মানে এই রুল অনুযায়ী ওয়াটারটা বয়েল হয়ে যাবে অ্যাট আ টেম্পারেচার হাইয়ার দ্যান 100 ডিগ্রি সেলসিয়াস ইন প্রেশার কুকার। সো ইন আ প্রেশার কুকার ফুড ইজ কুকড ফাস্টার। তাই তোমাদের যদি কোয়েশ্চেন আসে যে হোয়াই ইজ ফুড কুকড ফাস্টার ইন প্রেশার কুকার, তো তখন তোমাদের এই পুরো প্যারাটা যতটুকু পড়লাম প্রেশার অফ ভেপার থেকে এই ফাস্টার অবধি লিখতে হবে। তো এবার বলেছে যে ডিউরিং দ্য প্রসেস অফ বয়েলিং যদি প্রেশার অন দ্য লিকুইডটা কমে যায় তখন কি হেল্প করবে বা নাকি স্টপ করবে ভেপারের এক্সপ্যানশন মানে ছড়িয়ে যাওয়া। তো আমরা এক্ষুনি পড়লাম যে যখন প্রেশার কমিয়ে দেওয়া হবে তখন হেল্প হবে প্রসেস অফ এক্সপ্যানশন অফ ভেপার, তাই জন্য বয়েলিং পয়েন্টটা কমে যাবে। ঠিক আছে,
এবার একটা নিডেলের এক্সাম্পল দিয়েছে, এটা তোমরা একটু দেখে নিও। এটা অতটাও মানে বোঝানোর মতন কিছু নেই, ইম্পর্টেন্ট নয়। আমি আর এটা পড়ে বেকার সময় নষ্ট করছি না। আমি এই জায়গাটা বলে দিচ্ছি যেটা তোমাদের দরকার, কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন অফ দ্য লিকুইড। তো খেয়াল রাখতে হবে কি না, দ্য কোয়ান্টিটি অফ হিট যতটা দরকার ইউনিট মাস অফ আ লিকুইড, মানে ধরো 1 গ্রাম অফ আ লিকুইডকে কনভার্ট করতে তার ভেপার ফর্মে একটা টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে সেটাকেই বলা হয় লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন অফ দ্য লিকুইড। যেরকম এক্সাম্পল দিয়েছে, স্টিমের লেটেন্ট হিট হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। তো এটা বলা হয় যে আন্ডার স্ট্যান্ডার্ড মানে নর্মাল প্রেশার অফ 100 ডিগ্রি সেলসিয়াস 537 ক্যালোরি হিট দরকার হবে 1 গ্রাম অফ ওয়াটারকে কনভার্ট করতে স্টিম ইন্টু 1 গ্রাম। ঠিক আছে, তো তোমাদের আজকের আমি এই ভিডিওতে এতটুকুই রাখলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে ভিডিওটা ভালো করে। যতটুকু পড়ালাম অতটুকু ভালো করে পড়ো, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। যদি ভিডিওটা তোমাদের কাজে লাগে তাহলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটা পারলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। কারণ আজকে তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো আমার চ্যানেলটাতে, তাহলে আমিও কিন্তু এই ভিডিওগুলো বানানোর আগ্রহটা সেভাবে পাবো না। আশা করি তোমরা সেটা বুঝবে আর আমার পাশে থাকবে। তো আজ অবধি এই রাখলাম, আবার নেক্সট ক্লাসে টপিকটা কন্টিনিউ করব। সবাই ভালো থেকো, টাটা, মন দিয়ে পড়ো।